দীর্ঘদিন টানাপোড়েনের মধ্য দিয়ে নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরায়েল ও ইরান। একদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সব সামরিক ঘাঁটি সক্রিয় করেছে এবং যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পারস্য উপসাগরে। সব মিলিয়ে ইসরায়েল ইরানের উত্তপ্ত পরিস্থিতি চিন্তায় ফেলেছে পুরো বিশ্বকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি এমনিতেই দুর্বল। বিশ্লেষকরা বলছেন, নতুন যুদ্ধ শেয়ার বাজার, ফরেন কারেন্সি মার্কেট ও ব্যবসায়ী বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বে সরবরাহের ঘাটতির কারণে তেলের দাম বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর চাপ বাড়বে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে বা বাধাগ্রস্ত হবে মারাত্মকভাবে, তখন তেলের দাম বেড়ে যাবে। আলটিমেটলি সারা বিশ্বে তার মারাত্মক একটা নেতিবাচক প্রভাব পড়বে। সারা বিশ্বে সব কিছুর দাম বেড়ে যাবে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, সারা বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অস্থিতিশীল হয়ে পড়বে। বাংলাদেশের এখানে একটা ভালো দিক হচ্ছে, এখানে রাশিয়া, চায়না সহ একটা বড় শক্তি এটাকে সমর্থন করছে না। সুতরাং এটার বিপক্ষেও, ইসরায়েলের হামলার বিপক্ষেও এবং বিভিন্ন পশ্চিমা দেশও এই ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় 50 লাখ বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এতে করে রেমিটেন্সের প্রবাহেও ভাটা পড়তে পারে। পুরো পৃথিবীর বিভিন্ন দেশ নানানভাবে এর দ্বারা প্রভাবিত হয়েছে। সুতরাং যে কোনো যুদ্ধই আমরা মনে করি যে আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং যে বাণিজ্য, সেক্ষেত্রে এটাকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে নিয়ে যায়। এই যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প নীতিকে দায়ী করছেন মধ্যপ্রাচ্য বিষয়কেই বিশ্লেষক। ইরান ইসরায়েলের সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে যাবে কিনা তা ইসরায়েলের কর্মকাণ্ড এবং মিত্র দেশগুলোর কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মনে করেন তিনি। তাদের যে আঞ্চলিক স্বার্থ মধ্যপ্রাচ্যে, সেটার উপর নির্ভর করছে আসলে এই সংঘাতটা কতটা ছড়িয়ে যাবে এবং সেটা কি পারমাণবিক যুদ্ধের দিকে টার্ন নিবে কিনা। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সব কিছু করবে, তারা ইসরায়েলকে রক্ষা করবে। অতএব এই যে সংঘাত, এই সংঘাতের পরিপূর্ণ দায়িত্ব আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্ব শান্তি বজায় রাখতে ভূরাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।